ইলিয়াস কি করো তুমি? আসসালামু আলাইকুম ভাই, আমরা হচ্ছে মালদ্বীপ প্রবাসী, বুঝছেন? এই যে আপনার ঝাড়ু দিতেছি, এই জায়গাটা হচ্ছে গিয়া আপনার আমাদের একটা বিচ, আপনারা অনেক আগে ভিডিওতে দেখছেন। তো এটারে কিন্তু পরিচর্যা করে রাখে আমাদের বাঙালি ভাইয়েরা। তো এই যে আমরা, এটা হচ্ছে গিয়ে সোলার ঝাড়ু, এটা হচ্ছে গিয়ে নারিকেল গাছের এই যে ডাগা থেকে এই সোলার ঝাড়ু বানায়। তো এই ঝাড়ু দিয়েই কিন্তু এই যে দেখেন কত সুন্দর করে এই যে পাতাগুলা এইভাবে ঝাড়ু দেওয়া হয় এবং এগুলো সাফ করা হয়। এবং এই যে দোলনা দেখতেছেন, এই যে দোলনা, এই দোলনা দিয়ে গেস্টেরা এখানে বসে ঝাড়ু দেয়, ক্লিন রাখে। তো আমি আজকে আসলাম যে আমাদের বাঙালি ভাইয়েরা কতটুকু পরিশ্রম করে এই যে কামাদু আইল্যান্ডটা, মানে মালদ্বীপের আইল্যান্ডগুলারে কত সুন্দর রাখে, এটা আপনাদেরকে দেখানোর জন্য কত কষ্ট করে এইভাবে ঝাড়ু টাড়ু দিয়া, আর প্রচুর পরিশ্রম করে কিন্তু বাংলাদেশে টাকা পাঠায়। তো ওনারা কিভাবে ঝাড়ু দেয় এবং কিভাবে এই যে সুন্দর করে পরিষ্কার রাখে, এটা আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি আজকে আসলাম, একটু ঝাড়ু দেওয়ার জন্য। তো এই সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। এবং এই যে ফ্যামিলির জন্য যে টাকা পাঠায় কত কষ্ট কইরা, এইভাবে ঝাড়ু দিয়া কষ্ট করে কাজ কইরা, তো সবার জন্য দোয়া করবেন, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে মালদ্বীপ প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন। কারণ মালদ্বীপে আপনারা জানেন যে প্রবাসীরা অনেক কষ্টে আছে, অনেকেই আইসা ফ্রি ভিসায় এখানে কাজ পাইতেছে না। তো তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের বাংলাদেশ সরকারকে বলবো তাদের যেন এই দেশে যে হাই কমিশন আছে যেন ভালো কাজের ব্যবস্থা করা হয় এবং তাদেরকে যেন একটু দেখা হয় তাদের চিকিৎসার জন্য, তাদের ভালো কাজের জন্য। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।